হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 88, দ্য গিভিং ট্রি। অনেকগুলো ক্লাস ধরে আমরা এটা পড়তেছি। তো চলো দেখি কি লিখছে এখানে। 3.1.1 নোটিস, মানে লক্ষ্য করো, দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, মানে আন্ডারলাইন করা শব্দগুলো, of the following statements, নিচের স্টেটমেন্টগুলো থেকে, and make, এবং তৈরি করো, questions, প্রশ্ন তৈরি করো, on them, এদের উপরে। the first one, প্রথমটা, is done for you, তোমার জন্য করা হয়েছে। তো দেখো প্রথমে বলছে the boy, এইটার নিচেই দাগটা ছিল, আমি দিতে ভুলে গেছি। loved the tree very much, ছেলেটি গাছকে খুবই ভালোবাসতো। তোমার উত্তর দা বয় চলে আসছে, তাহলে এটার প্রশ্ন কি হবে? কে গাছকে ভালোবাসতো? কে, এটার ইংরেজি কি? হু। তাহলে হু লাভড দ্য ট্রি ভেরি মাচ। হু দিয়ে প্রশ্ন করা খুবই সহজ, আমরা জাস্ট হু বসিয়ে দেই, তারপরে বাকিটা বসিয়ে দিলে হয়ে যায়। বি নাম্বার দেখো, হি উড স্লিপ ইন হার শেড, সে তার কুঠিরে বা ঘরে ঘুমাবে। তাহলে এটা কোন জায়গায় ঘুমাবে সেটা জিজ্ঞেস করছে না, কোথায় ঘুমাবে, তাই না? কোথায়, where, কোথায়, where would he sleep, এই যে where would he sleep। where দিয়ে প্রশ্ন করলে এরপরে কি আসে? সাহায্যকারী ভার্ব আনতে হয়। এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হলো would, এই জন্য where এর পরে would-টা নিয়ে আসছি। এরপরে তোমার সাবজেক্ট দিছি, এরপরে বাকিটা। তুমি বাড়িতে কিন্তু এগুলো বানানোর চেষ্টা করবা। দেখো, দা বয়, ছেলেটি, সোল্ড, বিক্রি করছিল, দা অ্যাপলস ইন দা সিটি, আপেল বিক্রি করছিল সিটিতে, শহরে। তাহলে কি বিক্রি করছে? অ্যাপল বিক্রি করছে। কি, এটার ইংরেজি কি? হোয়াট। ওয়ার্ড দিয়ে শুরু করছো। এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব আছে? নাই, কিন্তু এখানে লেখা আছে কি? সোল্ড। সোল্ড, প্রেজেন্ট ফর্ম হলো সেল, পাস্ট ফর্ম হলো সোল্ড, তাহলে এটা হলো পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্সের সাহায্যকারী ভার্ব কি? ডিড। মনে রাখতে হবে এগুলো। এই ডিড নিয়ে আসছি, ওয়্যার ডিড, এরপরে কি? সাবজেক্ট দা বয়, এরপরে কি? এই যে ভার্ব, এই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। কেন? তুমি যদি বাক্যের মধ্যে একবার ডিড ব্যবহার করো, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, ওকে? পাস্ট ফর্ম ব্যবহার করা যাবে না। তাহলে হোয়াট ডিড দ্য বয় সেল, এর বাকি অংশ ইন দ্য সিটি বসিয়ে দিছি। ডি নম্বর দেখো, দ্য ট্রি, গাছটি, ফেল্ট, অনুভব করছিল, হ্যাপি, খুশি, হেল্পিং দ্য বয়, ছেলেটিকে সাহায্য করে। খুশি অনুভব করছে, কেমন অনুভব করছে? খুশি অনুভব করছে। তাহলে কেমন, এটা দিয়ে প্রশ্ন করতে হবে, হাউ। এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব কই আছে? নাই। কি লেখা আছে? মূল ভার্ব পাস্ট ফর্ম করা, ফেল্ট। যদি এটা পাস্ট ফর্ম করা থাকে, সাহায্যকারী ভার্ব নাই, এটা অনেকটা পাস্ট সিম্পল টেন্সের সাথে মিলে গেছে। পাস্ট সিম্পল টেন্সের সাহায্যকারী ভার্ব কি? ডিড, একটু আগে বলছি, মনে নাই? এই যে ডিড আনছি, তাহলে হাউ ডিড, এরপর সাবজেক্ট আনছি দ্য ট্রি, এরপর এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম করে দিতে হয়, একটু আগে বলছি, ফিল, হেল্পিং দ্য বয়, বাকি অংশ বসিয়ে দিছি, ওকে? ই নম্বর দেখো, দ্য বয় মেড এ বোট, ছেলেটি একটা নৌকা তৈরি করছিল। কি তৈরি করছিল? এই বোর্ড যদি উত্তরে আসতে হয়, প্রশ্ন কি হবে? কি তৈরি করছে? নৌকা।
তাহলে হোয়াট, এটা কোন টেন্স? দেখো ভার্বের পাস্ট ফর্ম করা আছে, তাহলে পাস্ট সিম্পল টেন্স। আমি এখানে দিছি ডিড, হোয়াট ডিড, সাবজেক্ট দ্য বয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম করছি মেক। এফ নাম্বারে বলছে দ্য বয়, ছেলেটি, কুড নট, পারতো না, ক্লাইম্ব, উঠতে, দ্য ট্রি মানে গাছে চড়তে পারতো না, বিকজ হি গ্রিউ আপ, কারণ সে বেড়ে উঠছিল। কারণ জানতে চাইছে এখানে, সরি উত্তরে কারণ জানতে হবে, তাহলে এখানে প্রশ্ন কি করতে হবে? বিকজ দিয়ে। উত্তরে কারণ আছে, তাহলে কারণ জানতে চাইলে ওয়াই দিয়ে প্রশ্ন করতে হয়, ওয়াই। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে কুড আছে, তাহলে আমি বসিয়ে দিলাম ওয়াই কুড, সাবজেক্ট দা বয়, এরপরে নট থাকলে সেটা বসিয়ে দিতে হয়, নট না থাকলে নট বসাইতে হয়তো না। ক্লাইম্ব দা ট্রি, ভার্ব বসাইছি, বাকি অংশ বসাইছি। জি নাম্বার দেখো, দা বয় কেইম ব্যাক, ফিরে আসছিল, টু দা ট্রি, গাছের কাছে, আফটার এ লং টাইম, অনেক সময় পর। কখন ফিরে আসছে? অনেক সময় পর। তাহলে প্রশ্ন হয়েছে when দিয়ে। কোন টেন্স এটা? দেখো কোনো সাহায্যকারী ভার্ব নাই, ভার্বের পাস্ট ফর্ম করা, পাস্ট সিম্পল টেন্স, ডিড নিয়ে আসছি, তারপর সাবজেক্ট আনছি, এরপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম করছি, কাম ব্যাক, কেম ব্যাক থেকে কাম ব্যাক, এটা কিন্তু এই পুরো এখানে ভার্ব হচ্ছে এই দুটো, জয়েন্ট ভার্ব এটা তো বসিয়েছি, তারপর কি বাকি অংশটা বসিয়ে দিছি, হয়ে গেছে। ওকে, তো ক্লাসটা কেমন লাগছে আমাকে লিখে জানাইতে ভুলবা না, আর সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও।